হ্যালো বন্ধুরা, আমি আরজে, আপনারা দেখছেন এমডিসিটি চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে জানাবো যে কিভাবে আপনারা রেশন কার্ড অনলাইনে খুব সহজেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখন কিন্তু রেশন কার্ড অ্যাপ্লিকেশনের কিছু পরিবর্তন এসেছে। তো সেই নতুন নিয়মে আপনারা কিভাবে রেশন কার্ড অ্যাপ্লিকেশন করবেন তার পুরো প্রসেসটাই দেখাবো। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেল অন করে রাখবেন। তো দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন রেশন কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য food.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হয়। তো এখানে আসার পর আপনারা দেখতে পাবেন, নিচের দিকে আসবেন, এখানে দেখবেন সিটিজেন হোম বলে একটা অপশন আছে। এখানে নিউ এই জায়গাটাতে আপনাদের ক্লিক করতে হবে। তো এখানটাতে যখনই ক্লিক করবেন পরবর্তী পেজ দেখবেন সিটিজেন হোমের মধ্যে কতগুলো অপশন চলে আসবে, রেশন কার্ড, ইনকোয়ারি এবং গ্রিভেন্স। তো যেহেতু আমরা রেশন কার্ড রিলেটেড অ্যাপ্লিকেশন করব, তো তার জন্য দেখতে পাচ্ছেন রেশন কার্ডের জন্য এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড রিলেটেড কর্নার দুটি অপশন আসবে, সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, আর এখানে সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল এই অপশনটাতে আমরা ক্লিক করব। অর্থাৎ এখান থেকে অ্যাপ্লিকেশন করার পর অফিস থেকে অ্যাপ্রুভাল আসলে আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন, এই জায়গাটাতে ক্লিক করবেন। এখানকার তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন লগ ইন করতে বলছে। অর্থাৎ বাড়ির যে কোনো একজনের যার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই আধার কার্ডটাই আপনি ইউজ করবেন, যাতে ওটিপির মাধ্যমে আপনি লগ ইন করতে পারেন। তো এখানে আমি একটা আধার নাম্বার ইনপুট করছি। আধার নাম্বার ইনপুট করার পর দেখতে পাচ্ছেন একটা চেক বক্স আছে, এইটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। এরপর এই আধার নাম্বারের যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেখানে একটা ওটিপি যাবে, ওটিপিটা আপনি ওটিপির ঘরে ইনপুট করবেন। তো এখানে আমি ওটিপি দিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাবমিট ওটিপি এই অপশনে যখনই ক্লিক করব পরবর্তী পেজ দেখতে পাচ্ছেন আমার যে রেশন কার্ড আছে এই আধার নাম্বার লিঙ্কে সেটা কিন্তু আমার সামনে শো হয়ে যাবে। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন বলছে অ্যাবভ রেশন কার্ড বিলং টু ইউ, উপরের উক্ত যে রেশন কার্ডটি আছে সেটা কি আপনার? অবশ্যই হ্যাঁ, এটাকে ইয়েস করব। করার পর নেক্সট অপশনে ক্লিক করে আগিয়ে যাব। নেক্সট অপশনে যখনই ক্লিক করবেন একটুখানি ওয়েট করবেন, দেখতে পাচ্ছেন আপনার সামনে যে ড্যাশবোর্ড সেটা চলে আসবে। অর্থাৎ যেখান থেকে আপনি সমস্ত কিছু কাজগুলো করতে পারবেন রেশন কার্ড রিলেটেড, সেগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এখানেই দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম, আগের যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা আলাদা ছিল, এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে ইন্টারফেসটা এটা কিন্তু পাল্টে গেছে। তো এরপর নিচের দিকে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন বলেছি যেহেতু নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন করব, তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইন ফর্ম সার্ভিস, এখানে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যত রকম ফর্ম অনলাইন অ্যাপ্লিকেশন করা হয় সেগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে যে যার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই ফর্মটা সিলেক্ট করে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে। তো যেহেতু আজকে আমি প্রথমেই বলে দিয়েছি যে নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন করব, তার জন্য দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার 4 অ্যাপ্লিকেশন করতে হয়। তো তার জন্য এখানে ক্লিক করুন, এই যে অপশনটা আসছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর নতুন যে ফর্ম সেটা কিন্তু চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস টাইপ সমস্ত কিছু শো হবে, আপনার যে আধার নাম্বার সেটাও শো হবে, মোবাইল নাম্বার কোনটা রেশন কার্ডের লিঙ্ক আছে সেটা শো হচ্ছে। তো এগুলো দেখে নেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে যখনই ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ফ্যামিলির যে রেশন কার্ড, অর্থাৎ যে রেশন হোল্ডাররা আছে তাদের সমস্ত নামগুলো এখানে চলে আসবে। আপনারা দেখে নেবেন আপনাদের যে সমস্ত নামগুলো সেগুলো ঠিক আছে। এরপর আপনি নিচের দিকে আসবেন, নেক্সট অপশন, এই অপশনে একবার ক্লিক করে নেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেকশন টাইপ, অর্থাৎ যে আপনি যে অ্যাপ্লিকেশনটা করবেন কিরকম ভাবে করতে চাইছেন। তো এখানে আপনার কাছে সিলেকশন আইডি টাইপ, এখানে আপনার কাছে যে আইডিটা থাকবে, যদি আপনি একদম নিউ ব্রন বেবির অ্যাপ্লিকেশন করেন তাহলে নিশ্চয়ই আধার কার্ড হবে না, সেক্ষেত্রে তার বার্থ সার্টিফিকেট থাকবে। এখন যেহেতু ডিজিটাল বার্থ সার্টিফিকেট আপনারা প্রত্যেকেই জানেন, তো ডিজিটাল বার্থ সার্টিফিকেট থাকলে এখানে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবেন, তার বার্থ সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করলে তার ডিটেলস চলে আসবে। যদি আধার কার্ড থেকে থাকে আপনাদের ক্ষেত্রে আধার কার্ড দিয়েও করতে পারেন। তো আমার ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট আছে, বার্থ সার্টিফিকেট সিলেক্ট করলাম। এরপর বার্থ সার্টিফিকেট যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিবেন। বার্থ সার্টিফিকেট এখানে দেওয়ার পর বার্থ সার্টিফিকেট নাম্বারটা এখানে পুনরায় এন্ট্রি করবেন। তো দেখতে পাচ্ছেন দুটোতেই যখন বার্থ সার্টিফিকেট নাম্বারটা এক হয়ে যাবে, এখানে গ্রিন হয়ে যাবে। তারপর এখানে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে যখনই ক্লিক করবেন আপনার বার্থ সার্টিফিকেটের এগেইনস্টে যে ডিটেলস দেওয়া রয়েছে, অর্থাৎ যার নাম আছে সেই নামটা কিন্তু আপনার কাছে চলে আসবে, তার ডিটেলসটা। তো দেখতেই পাচ্ছেন এখানে বার্থ সার্টিফিকেটের ডিটেলসে যে নামগুলো আছে সেটা কিন্তু এখানে চলে আসছে, তার ডেট অফ বার্থ সেটাও কিন্তু চলে আসবে, তার জেন্ডার সেগুলো চলে আসবে। তো এখান থেকে নিচের দিকে আসবেন, এখানে জাতি নির্বাচন করুন। এখান থেকে আপনারা যে যে কাস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেই কাস্টটা এখানে সিলেক্ট করে নেবেন।
তার ফাদার্স বা গার্ডিয়ানস নেম সেটা কিন্তু এখানে শো হবে। তো এখানে গার্ডিয়ানস টাইপটাও সেটা কিন্তু শো হচ্ছে। তো এইগুলো দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি বাটন আছে কনফার্ম বাটন। তার আগে এখানটা দেখে নেবেন আদার্স ক্যাটাগরি, যদি এখানে কোনো কিছু মানে প্রতিবন্ধী বা কুষ্ঠব্যাধি বা কোনো কিছু যদি থাকে এগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। আমার ক্ষেত্রে এগুলো কোনোটাই নেই। তারপর আমি কনফার্ম অপশানে ক্লিক করলাম। কনফার্ম অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন যার নামে তার কিন্তু নাম চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন তার বার্থ সার্টিফিকেট অথেন্টিকেশন করেছে সেটাও শো হচ্ছে। এরপর আপনি যদি আরো কোনো নতুন ব্যক্তির অ্যাপ্লিকেশন করতে চান তাহলে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার মেম্বার, এই অপশনে ক্লিক করে আবার অ্যাড করে তার কিন্তু ডিটেলস দিতে পারেন। অর্থাৎ আপনারা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে একবার লগইন করে একসঙ্গে একাধিক অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারেন একই ক্যাটাগরির। অর্থাৎ আমি এখানে নতুন করছি, নতুনের জন্য একই করতে পারি। তারপর দেখতে পাচ্ছেন যদি মনে হয় আপনি এখানে ডিটেলস কিছু দিয়েছেন ভুল আসছে, এখানে ডিলিট করে কিন্তু ডিলিট করতে পারেন। তো এখানে ঠিক আছে, তারপর নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন চেকবক্সগুলোতে আপনি চেকবক্সগুলো টিক করবেন, করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ অ্যাডেড ওয়ান মেম্বার, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, আপনি কি এগোতে চান? তো ইয়েস, হ্যাঁ এগোতে চাই। এই অপশনটায় ক্লিক করে তারপর দেখতে পাচ্ছেন আপনার যে অ্যাড্রেস পারসন তার কিন্তু অ্যাড্রেস চলে আসবে। তো এখান থেকে আপনার যদি কোনো কিছু এডিট করার মনে হয় সেটা কিন্তু আপনারা করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন সমস্ত কিছু ঠিকই থাকবে, আপনারা দেখে নেবেন। এখান থেকে আপনাদের যে পোস্ট অফিস সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। আপনাদের যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনটা আপনারা সিলেক্ট করবেন, করার পর দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা জিনিস, এখানে একসঙ্গে অনেক কিছু দেওয়া রয়েছে। এখানে নিচে রেড লাইটে শো হয়ে গেছে, দেখবেন 20টা ক্যারেক্টারের মধ্যে আপনাকে অ্যাড্রেসটা দিতে হবে। তো সেক্ষেত্রে এখানে 20টা ক্যারেক্টারের বেশি হয়ে গেছে, তো এগুলোকে আপনাকে উড়িয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। এরপর নিচের দিকে আসবেন, নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশনে যখনই ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার যে মেম্বার যেটা অ্যাড করছেন সেটা অ্যাড হয়ে গেছে। এরপর এখানে আপনাকে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে বলছে, অর্থাৎ যেহেতু আমি বার্থ সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করছি সেক্ষেত্রে এখানে বার্থ সার্টিফিকেটটা আগে থাকতেই আপনারা স্ক্যান করে রাখবেন। স্ক্যান করার ক্ষেত্রে অবশ্যই সেটাকে 300 কেবির মধ্যে রাখবেন এবং পিডিএফ ফাইলে সেটাকে করে রাখবেন। তো এখানে আমি অলরেডি করে রেখেছি, তো এখান থেকে চুজ ফাইল করে নেওয়ার পর ফাইলটা যেখানে সেভ করে রেখেছি সেটা চুজ করে নিলাম। এরপর ওপেন করলাম, দেখলেন সেটা কিন্তু আপলোড হয়ে গেছে। এরপর ফাইনাল সাবমিট করব। ফাইনাল সাবমিট করার পর আপনি যে অ্যাপ্লিকেশনটা করলেন সেটা কিন্তু আপনার সাবমিট হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন সেভ সাকসেসফুল, ইউ ক্যান চেক স্ট্যাটাস আধার নাম্বার, যে আধার কার্ড দিয়ে অ্যাপ্লিকেশন করেছি সেই আধার কার্ড দিয়ে কিন্তু আমি আপনার অথবা মোবাইল নাম্বার দিয়ে আমি আমার যে অ্যাপ্লিকেশন তার কিন্তু স্ট্যাটাস চেক করতে পারি। তো এই মুহূর্তে এখানেই কিন্তু আপনি চেক করতে পারবেন। আমি ব্যাক টু ড্যাশবোর্ডে যখনই ক্লিক করব তারপরেই দেখতে পাবেন আমার যে প্রথমের পেজ সেখানে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশনটাতে ক্লিক করবেন, দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটা করেছি সেটা চলে আসছে 6/10/25 11:05:12। তো এরপর এখানে যখনই ভিউ করবেন তার ডিটেলসটা সমস্ত কিছু চলে আসবে, আপনার যে অ্যাপ্লিকেশন কোন পরিস্থিতিতে আছে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন নিচের দিকে আসলে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়ারিটা অ্যাড করেছি তার ডিটেলসটা চলে আসছে। তো এটা কিন্তু আপনারা দেখে নেবেন, পরবর্তীকালে যখন চেক করবেন এখানে তার যে অ্যাপ্লিকেশন সেটা যদি অ্যাপ্রুভাল হয়ে যায় তার রেশন কার্ড সেটা কিন্তু এখানে চলে আসবে। তো বন্ধুরা দেখালাম কিভাবে আপনারা আপনাদের যে রেশন কার্ড সেটা অনলাইনে 2025 সালে নতুন যে আপডেট এসেছে সেই নিয়ম অনুযায়ী আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, তার পুরো প্রসেসটাই। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।